আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য একটা ক্লাস নিয়ে আসছি। সেই ক্লাসে আজকে যে পড়াটা আমরা পড়াবো সেটা হচ্ছে ফ্লো চার্ট আর অ্যালগোরিদম নিয়ে। মোটামুটি আমি একটা বেসিক আইডিয়া দিব আজকে। আশা করি তোমাদের ভালো লাগবে, অনেক কিছু শিখতে পারবা। তো প্রথমেই আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে কিছু ফ্লো চার্ট আর অ্যালগোরিদম নিয়ে কাজ করতে গেলে আমাদের প্রথমেই আগে কী জানতে হবে। অ্যাট ফার্স্ট আমাদেরকে কী করতে হবে, ফ্লো চার্টে ড্র করতে গেলে কিছু সিম্বল লাগবে। এই সিম্বলগুলো কী কী জিনিস হতে পারে? দেখো সিম্বলগুলো এখানে দেখতে পাচ্ছ। একটা হচ্ছে স্টার্ট সিম্বল, ওভাল শেপ। এই শেপটা ওভাল শেপ, এই ওভাল শেপ আর এই দেখো আরেকটা ওভাল শেপ, এই দুইটা ওভাল শেপ কিন্তু সেম। সো একটা প্রথমে যেটা হবে যে শুরুতে একটা স্টার্ট করতে হবে, পরবর্তীতে এন্ড অর স্টপ দিয়ে শেষ করতে হবে। যে কোনো টাইপের প্রোগ্রাম তুমি কাজ করো না কেন, ফ্লোচার্ট আঁকতে গেলে ফর্মুলা রিলেটেড, আবার বলতেছি ফর্মুলা রিলেটেড যে কোনো ধরনের কোশ্চেন আনসার করতে গেলে আমাদের এরকম ফ্লোচার্টে কিছু সিম্বল দরকার হবে। প্রথমে স্টার্ট দরকার হবে, ওভাল শেপ। পরটা হচ্ছে ইনপুট, ইনপুটটা হচ্ছে প্যারালোগ্রাম শেপ। তারপর এটা হচ্ছে প্রসেসিং, এটা হচ্ছে রেক্টেঙ্গেল শেপ। এরপর হচ্ছে আউটপুট, আউটপুটটাও সেম, দেখো এরকম ইনপুট আর আউটপুট কিন্তু একই রকম হয়েছে। আর সবার শেষে স্টপ। তার মানে মজার ব্যাপারটা এখানে খেয়াল করো, সেটা হচ্ছে স্টার্টার এন্ড একই রকম সিম্বল। তো এখানে স্টার্ট যেরকম ওভাল শেপ আর স্টপার সেম ওভাল শেপ। তারপর হচ্ছে ইনপুট প্যারালোগ্রাম আর আউটপুটও প্যারালোগ্রাম। সো এটা মনে রাখা খুব ভালো একটা টেকনিক যে কীভাবে তোমরা এই জিনিসটা মনে রাখবা। আচ্ছা, আমরা শিখে ফেললাম কীভাবে ফ্লো চার্টে কিছু সিম্বল ইউজ করা হয় ফর্মুলার জন্য, সূত্র দিয়ে যেগুলো তুমি ব্যবহার করবো সেক্ষেত্রে এই ধরনের সিম্বলগুলো ইউজ করতে হবে। তো একটা এক্সাম্পল আমরা দেখে নিই। দেখো লেখা আছে ফাইন্ড আউট দ্য অ্যাডিশন অফ টু নাম্বারস, ড্র দ্য ফ্লো চার্ট। তার মানে হচ্ছে দুইটা নাম্বারের মধ্যে তোমাকে অ্যাডিশন বের করতে বলছে। তাহলে দুইটা নাম্বার এখন বলা নাই, দুইটা নাম্বার কি, দুইটা নাম্বার হচ্ছে আননোন ভ্যালু। তাহলে কী করতে পারি আমরা এখানে, যেটা হচ্ছে যে আমাদেরকে দুইটা আননোন ভ্যালু হিসেবে আমরা অ্যালফাবেট ধরে নিতে পারি। অ্যালফাবেট হিসেবে এখানে কী ধরতেছে, যেমন হচ্ছে তুমি ধরে নিলাম এখানে দেখো আমি ধরে নিচ্ছি এ আর বি। তো এ আর বির ক্ষেত্রে এ আর বি অ্যালফাবেট দুটো আননোন ভ্যালু। আচ্ছা, তারপরে আমরা কী করলাম, ইনপুটের পর আমাদের কি স্টেপটা আসে, আমাদের প্রসেসিং, যেখানে আমাদের ফর্মুলা ইউজ করতে হয়। খেয়াল করে দেখো এখানে ফর্মুলা অ্যাড ইকুয়াল টু এ প্লাস বি, এটা কোথা থেকে আসলো? এই কোশ্চেনে আমাদের দেওয়া ছিল অ্যাডিশন। অ্যাডিশনের জন্য আমি একটা নাম ধরে নিচ্ছি, তুমি চাইলে এখানে এক্স ওয়াই জেড ধরে নিতে পারো। বাট তারপরে ইকুয়াল দেওয়ার পর দুইটা আননোন ভ্যালু ছিল, এর মাঝখানে একটা প্লাস চিহ্ন আসছে। এই প্লাস চিহ্নটার রিজন হচ্ছে এটাই যে আমাদেরকে কোশ্চেনে দেওয়া ছিল অ্যাডিশন বের করা। তাহলে অ্যাডিশন বের করতে গেলে অফকোর্স আমাকে এই কাজটি করতে হচ্ছে, যে প্লাস সাইনটা দিতে হবে। আর মজার ব্যাপার হচ্ছে এখানে আমি যা ধরবো, এখানে আমি অ্যাড ধরেছি, দেখো আমাদের রেজাল্ট কিন্তু অ্যাডই দেখাচ্ছে। তুমি চাইলে এখানে সাম ধরতে পারতো, সাম ধরলে তাহলে আমাদের এখানে কী আসতো, প্রিন্ট সাম। দ্যাট মিনস এই প্রিন্টটা হচ্ছে আউটপুট। অ্যান্ড ফাইনালি লাস্টটা হচ্ছে স্টপ। এভাবে আমরা ফ্লোচার্টটা সিরিয়ালি করতে পারি। আচ্ছা, ফ্লোচার্ট ইনশাল্লাহ আমরা এখন পারবো। সেক্ষেত্রে এখন মনে করো এখানে অ্যাডিশনের জন্য আমরা প্লাস দিলাম, আমরা যদি বলি সাবট্রাকশন বিয়োগ করো তাহলে আমরা এখানে মাইনাস সাইন দিব। আমরা যদি মাল্টিপ্লিকেশন বলি, মাল্টিপ্লিকেশনের জন্য তোমরা যেটা করবা সেটা হচ্ছে এরকম একটা সাইন ইউজ করবা, স্টার সাইন। ইনটু বা ডট এগুলো কিছু ইউজ করার দরকার নেই, ইউজ করবা হচ্ছে স্টার। মাল্টিপ্লিকেশন আসলে স্টার ইউজ করবা। আর ডিভিশন যদি আসে, খেয়াল করে দেখো এখানে ডিভাইড স্ল্যাশ দিয়ে বোঝাচ্ছি, এই ডিভাইড সাইনটা ইউজ করবা ডিভিশনের জন্য। তাহলে আমরা এখানে ইজিলি বসাতে পারি। তাহলে আমি কোশ্চেন যদি করি এখন যে ফাইন্ড আউট দ্য ডিভিশন আর ডিভাইড টু নাম্বারস, ড্র দ্য ফ্লো চার্ট, দুইটা নাম্বারের মধ্যে তুমি ডিভাইড করে দেখো, ভাগফল বের করে দেখো, তখন তুমি কী করতে পারো, এখানে ইউজ করতে পারো যে ডিআইবি আর এদিকে একটা নাম দিলাম ইকুয়াল টু এ স্ল্যাশ বি। এই তো এভাবে আমরা ফ্লো চার্টটা করতে পারি। ওকে, আই থিঙ্ক ফ্লো চার্ট মোটামুটি তোমরা বুঝে গেছো। এখন ফ্লো চার্ট থেকে অ্যালগোরিদমটা করা খুব সহজ। কীরকম, যেটা হচ্ছে আমরা করতে পারি, দেখো যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের আমি চাইলে ফ্লো চার্টে এরকম 1 2 3 4 5 এভাবে পেন্সিল দিয়ে আমি আগে থেকে মার্কিং করে নিতে পারি। তাহলে এক্ষেত্রে কী সুবিধাটা হবে, এখানে 1 মানে হচ্ছে স্টেপ 1। খেয়াল করে দেখো স্টেপ 1 স্টার্ট, এই যে স্টার্ট বসালাম। স্টেপ 2তে কি দেওয়া আছে, ইনপুট এ বি, এই দেখো ইনপুট এ বি হুবহু সেম টু সেম ফ্লো চার্টে যা আছে ওটাই আমি বসাচ্ছি। স্টেপ 3তে দেখো অ্যাড ইকুয়াল টু এ প্লাস বি, এই যে অ্যাড ইকুয়াল টু এ প্লাস বি, এখানে ফর্মুলা তুমি যা বসাবো ওটাই এখানে বসাচ্ছ। তারপর এখানে 4 নাম্বারটা মানে হচ্ছে স্টেপ 4, এই যে স্টেপ 4 প্রিন্ট অ্যাড, তার মানে এই স্টেপ 4 থেকে আমরা এটা বসাচ্ছি। অ্যান্ড ফাইনালি লাস্টে যেটা করতে পারছি সেটা স্টপ, আমার পুরো প্রোগ্রামটা স্টপ করে দিতে পারতেছি। এইভাবে আমরা চাইলে যে কোনো টাইপের ফর্মুলা এই স্ট্রাকচার দিয়ে বসায় করতে পারি। ইজিলি তুমি যে কোনো টাইপের ফর্মুলা দিলে তুমি সলভ করতে পারবা সেম ওয়েতে। এরপর আমরা দেখতে পারি একটা এভারেজ যদি তোমাকে করতে বলা হয়, যে এভারেজ ফাইন্ড আউট করো, দেখি 5 নাম্বারের মধ্যে এভারেজ ফ্লোচার্ট ড্র করো, তখন কি করতে পারবো।
5 নাম্বার বলছে, তার মানে এখানে কোনো নাম্বার আমাদের জানা নাই, আননোন। দ্যাটস ওয়াই আমি কি করলাম, আবার এখানে খেয়াল করে দেখো এ বি সি ডি ই 5টা নিয়ে আসছি। এখানে 5টা নাম্বার ছিল, তাই আমি 5টা নিয়ে আসছি। তো আমি বসে দিলাম ওটা ইনপুটে, দেখো প্যারালোগ্রাম শেপের মধ্যে আমি বসে দিলাম ইনপুট। আচ্ছা, তারপরে যেটা লাগবে তোমাদের ফর্মুলা লাগবে। ফর্মুলা কি, আমাদের এভারেজের ফর্মুলা হচ্ছে সাম ডিভাইড বাই টোটাল নাম্বার। এখন সাম বের করতে বলে কি কয়টা নাম্বারের মধ্যে সাম বের করবো, এখানে কোশ্চেনে ছিল 5 নাম্বার, তার মানে এখানে আমি কি করলাম, সাম ইকুয়াল টু 5টা নাম্বার অ্যাড করে দিলাম, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই। এভাবে আমি চাইলে জিনিসটা সহজেই সাম বের করে নিতে পারি। আচ্ছা, সাম যদি বের করে নিতে পারি তাহলে আমাদের কি হলো, এই যে টোটাল সবগুলো অ্যাড করলাম, এই নাম্বারগুলো অ্যাকচুয়ালি কোথায় স্টোর হচ্ছে, এই সবগুলোর নাম্বার অ্যাকচুয়ালি স্টোর হচ্ছে সামের ভিতরে। তার মানে আমরা রেজাল্টটা পেয়ে গেলাম সামের। আচ্ছা, ভালো কথা, সাম পেয়ে গেলাম, কিন্তু আমাদের কোশ্চেনে ছিল এভারেজ ফাইন্ড আউট করো। আমি কী করলাম, শর্টকাটে এভিজি ধরে নিলাম। তোমরা চাইলে এভারেজ পুরোটাই লিখতে পারো বা এভিজিও লিখতে পারো। এভাবে লিখে ওই সাম যেটা পেলাম ওটাকে টোটাল নাম্বার দিয়ে ডিভাইড করবো। টোটাল নাম্বার কত ছিল, এখানে 5 নাম্বার ছিল, এখানে দেখো সাম ডিভাইডেড বাই 5। দুটোই রেক্টেঙ্গেল বক্সে আমি বসালাম, কারণ এটা প্রসেসিংয়ে কাজ করা হচ্ছে। তুমি চাইলে এটা একটা বক্সের মধ্যেও করতে পারতা। তো যাই হোক, আমি বোঝানোর জন্য দুইটা বক্সে বসাই দিলাম তোমাদের সুবিধার জন্য, তোমরা এটা করে নিতে পারো। আচ্ছা, ফর্মুলা কাজ শেষ। এবার আমাদেরকে আউটপুট শো করতে হবে। আউটপুট কী শো করতে হবে, যেটা হচ্ছে প্রিন্ট এভিজি। এটা কেন দিলাম, কারণ আমাদের কোশ্চেনে বলছে এভারেজ ফাইন্ড আউট করার জন্য। তো মনে রাখবে আউটপুট অলওয়েজ শো হবে প্রিন্ট, যেটা যাবো কোশ্চেনে সেটাই বসাবো। তাহলে আমি চেয়েছিলাম এভারেজ, তার সাথে আমি বসে দিলাম এভিজি। এভাবে আমরা পুরো প্রোগ্রামটা কমপ্লিট করে ফেলতে পারি। এখন এটা যদি পারি তাহলে এটা দেখে দেখে তো আমরা অ্যালগোরিদমটাও পারবো। আই হোপ, দেখো এখানে খেয়াল করে দেখো যে আমাদের যে ইয়াগুলো ছিল, আমরা চাইলে এখানে 1 2 3 4 বসে নিতে পারি। এটা মনে করো 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, 6টা স্টেপস। তাহলে ফার্স্টের 1 আগের মতোই স্টেপ 1 স্টার্ট, পরেরটা স্টেপ 2 এটাই বসাবো আমরা পুরোটা, স্টেপ 3 এটা, স্টেপ 4 এটা, স্টেপ 5, স্টেপ 6। সো এইভাবে আমরা চাইলে যে কোনো টাইপের নাম্বার দিয়ে আমরা এভারেজ ফাইন্ড আউট করতে বলি। আমি চাইলে তোমাকে 4টা নাম্বার দিতে পারি, 6টা নাম্বার দিতে পারি, একই স্টাইলে তুমি করতে পারবা। আই হোপ ক্লিয়ার। ওকে, তাহলে আমরা শিখে গেলাম কীভাবে এভারেজ বের করতে হয়। এবার একটু আমরা দেখি কীভাবে সেলসিয়াস ফারেনহাইট চাইলে আমরা বের করতে পারি। সেলসিয়াস ফারেনহাইট বের করতে গেলে আমাদেরকে কোশ্চেন বলতে পারে টু ডিটারমাইন দ্য সেলসিয়াস ফ্রম ফারেনহাইট, ড্র দ্য ফ্লো চার্ট অর রাইট ডাউন দ্য অ্যালগোরিদম, এরকম টাইপের কোশ্চেনটা করবে। মানে হচ্ছে সেলসিয়াস বের করতে চাবে। তাহলে সেলসিয়াস বের করতে গেলে আমাদের এই কাজটা করতে হবে। যেখানে দেখো সেলসিয়াস যদি আমি বের করতে চাই তাহলে আমাদেরকে যেটা জানতে হবে, শুরুতে আমাদের ফর্মুলা জানতে হবে যে অ্যাকচুয়ালি আমার সেলসিয়াসের ফর্মুলাটা কী। তাহলে সেলসিয়াসের ফর্মুলা বের করতে গেলে আমাদেরকে এই জায়গায় ফিরে যেতে হবে, C/5 ইকুয়াল টু F-32/9। এটা একটা ফর্মুলা আমরা আগে শিখে আসছি, তোমরা আগে পড়ে আসছো। সো এখানে আমরা যেটা করবো যে এই ফর্মুলাটা যদি আমরা মনে রাখতে পারি কোনোভাবে, তাহলে যেটা করা যাবে যে এখান থেকেই আমরা চাইলে সি বের করে ফেলতে পারি, আমরা চাইলে এফও বের করে ফেলতে পারি। এখন তোমাকে কোশ্চেনে যা দিব তুমি সেটাই বের করতে পারবো। তোমাকে যদি বলা হয় সি বের করতে, তাহলে তুমি সি বের করতে পারবা, আর যদি এফ বলতে চাই তাহলে এফও বের করতে পারবো। এখন কথা হলো এখানে সিটা, সি হচ্ছে সেলসিয়াস আর এফ দিয়ে বোঝাচ্ছি ফারেনহাইট। আচ্ছা, আমরা এখান থেকে সূত্রটা পেয়ে গেলাম, সূত্র মুখস্থ করে ফেলি আমরা। তারপরে কী করবো স্যার, এরপরে হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে এইখানে আমাদেরকে ফ্লো চার্টে বসাইতে হবে। কীভাবে বসাবো, ফার্স্টে স্টার্ট আগের মতোই, তারপর দেখো ইনপুট এফ কেন দিলাম, কারণ হচ্ছে আমাকে যখন সি এর সেলসিয়াস বের করতে হবে, সেলসিয়াস বের করতে গেলে আমাদের ফর্মুলাটা কী ছিল, যেটা হচ্ছে 5 ইন্টু স্টার্ট দিলাম ফার্স্ট ব্র্যাকেট F-32/9। এখানে দেখো আননোন ভ্যালু কিন্তু এফ এর ভ্যালুটা যদি তুমি সামহাও পেয়ে যাও তাহলে কিন্তু সেলসিয়াস বের করতে পারবা। তাহলে আমাদের এখানে আননোন ভ্যালু হচ্ছে এফ, আমি কী করলাম, ইনপুট এফ বসাই দিলাম, এখানে হচ্ছে আননোন ভ্যালুটা। তার মানে আমাদের টোটাল ফর্মুলাটা পেয়ে গেলাম, সি ইকুয়াল টু যে ফর্মুলাটা দরকার। আচ্ছা, এরপরে আমাদের যেটা কী করতে হবে সেটা আউটপুটে শো করতে হবে, যে আউটপুটটা হচ্ছে এখানে সি, এই হলো সি। আমাদের কোশ্চেন চাইছে সি ফাইন্ড আউট কর, ডিটারমাইন দ্য সেলসিয়াস। এই জন্য আমি কী করলাম, আউটপুট সি দিয়ে দিলাম, এরপর স্টপ করে দিলাম। এই হলো আমার প্রসেস। এইভাবে দেখে দেখে তুমি চাইলে এখন আগের মতো অ্যালগোরিদম বসাতে পারো, এরকম 1 2 3 4 নাম্বার ধরে নাও, নিয়ে তারপর স্টেপ বাই স্টেপ তুমি এখানে জাস্ট কপি আর পেস্ট করে বসিয়ে দিতে পারো। আর আরেকটা ব্যাপার ছিল এখানে কীভাবে ফারেনহাইট বের করতে হয়। এখানে দেখো ফারেনহাইটও একই জিনিস, ফারেনহাইট বের করতে তোমার ফর্মুলা লাগবে। সো ফর্মুলাটা এখান থেকে আমরা জেনে নিই। ফর্মুলাটা বের করতে গেলে আমার এখানে সি আননোন, তাহলে সি আননোন হলে ইনপুটে কে বসবে, ইনপুটে বসবে সি। এই জন্য ইনপুটে সি, ফর্মুলাটা বসালাম, এটা মুখস্থ রাখতে হবে তোমার। আর আউটপুটে আমরা দেখাচ্ছি প্রিন্ট এফ অ্যান্ড স্টপ। এভাবে আমরা সেলসিয়াস ফারেনহাইট খুব ইজিলি বের করতে পারবো। আর এখানে একটা জিনিস খেয়াল রেখো যে আমাদের এই যে আমাদের যে সিম্বলগুলো স্টার্ট কিংবা এই যে ইনপুট বসাচ্ছে, এগুলো যেন এরকম ভুল না হয়, ওভাল শেপ, ডিম্বাকৃতি শেপ,
এটা কিন্তু সার্কেল হতে পারবে না। আবার এখানে প্যারালোগ্রাম শেপটা এখানে হয়তো এভাবে শিখে আসছি, কিন্তু পরীক্ষার হলে যা উল্টা করে ফেললা, এটা কিন্তু প্যারালোগ্রাম শেপ হবে না। সো শেপগুলো যেন আমাদের ভুল না হয়, আমরা যেভাবে পারি এটাকে একটু খেয়াল রাখবো যাতে আমাদের ভুলটা না হয়। এরপর আসি আমাদের আরেকটা টাইপের ফর্মুলা, যেটা হতে পারে ট্রায়াঙ্গেলের, মানে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, যেটা হচ্ছে এরিয়া অফ আ ট্রায়াঙ্গেল। এটা বের করতে গেলে দুইটা জিনিস জানতে হবে আমাদের। ট্রায়াঙ্গেলের দুইটা সাইড বের করা যায় অনেক সময়, আর এটা হচ্ছে তিনটা সাইড বের করা যায়। তাহলে কোশ্চেন যদি দুইটা সাইড নিয়ে বলে, যেরকম ওই যে কোশ্চেনটা এরকম আছে, একটা ট্রায়াঙ্গেল পিকচার দেওয়া আছে, এখন বললো যে এটা নিয়ে তুমি কাজ করো, যেটা টু সাইড, একটা হচ্ছে বি ফর বেস, ভূমি দেওয়া আছে, আর এইচ ফর উচ্চতা, হাইট দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে কীভাবে আমরা সলভ করতে পারি? এখানে দেখো আননোনগুলো হচ্ছে বি আর এইচ। কীভাবে বুঝলাম? এই যে ফর্মুলা এখানে ইউজ করবো তুমি, এখানে এরিয়া ইকুয়ালস টু হাফ ইন্টু বেজ ইন্টু হাইট। তার মানে এখানে ভূমি আর এই উচ্চতা, বেজ আর হাইট হচ্ছে তোমার আননোন। তো আননোন ভ্যালুগুলো আমি কী করলাম, ইনপুটে বসে দিলাম। এরপর ফর্মুলা আগের মতো বসালাম, অ্যান্ড এখানে আউটপুটে আমাদেরকে কোশ্চেনে বলছিল যে এরিয়া ফাইন্ড আউট করার জন্য, ক্ষেত্রফল, সেটা আমরা কী করলাম, এখানে প্রিন্ট এরিয়া দিয়ে দিলাম, অ্যান্ড ফাইনালি স্টপ করে দিলাম। এটা দেখে দেখে আমরা ইজিলি ঠিক কীভাবে আমরা অ্যালগোরিদমটা করতে পারি। আচ্ছা, আরেকটা কোশ্চেন এখানে খেয়াল করো। এতক্ষণ আমরা তো আননোন ভ্যালু নিয়ে কাজ করতেছিলাম, এখন একটু খেয়াল করে দেখো, এখানে যদি নন ভ্যালু দেই, নন ভ্যালু বলতে বেজ আর হাইটের ভ্যালু যদি বলে দেওয়া থাকে কোশ্চেনে, আমাদের ক্রিয়েটিভ কোশ্চেনে যদি বলে দেয়, তাহলে আমরা কী করতে পারি? তাহলে সেক্ষেত্রে আমরা আগের মতোই আবার বসাবো। একটা জিনিস খেয়াল করো, উপরে আর নিচেরটার সাথে একটু কম্পেয়ার করো। দেখো উপরে এখানে ইনপুট ছিল, এখানে কিন্তু ইনপুট নাই। তাহলে ইনপুটের জায়গায় কী বসালাম? ইনপুটের জায়গায় একটা গিভেন ভ্যালু বসান। গিভেন ভ্যালুটা আসলো রেক্টেঙ্গেল শেপের মধ্যে। এই যে বেজ আর হাইট দেওয়া আছে, আমি কী করলাম, বেজ ধরে নিলাম 10 আর হাইট এইচে ধরে নিলাম, সেটা বসালাম 20। এটা এইভাবে বসাবো, এরকম ইনপুট দিবা না। সো এটাই ডিফারেন্স, একটা হচ্ছে নোন আর আননোন ভ্যালুর মধ্যে ডিফারেন্স, যে কীভাবে আমরা দুটা সলভ করতে পারি। উপরটা ছিল আননোন ভ্যালু, যেখানে কোনো ভ্যালুর মান টান কিছু দেওয়া ছিল না, নিচেরটা ভ্যালুর মান দেওয়া ছিল, যার কারণে ওটা দেখে দেখে আমি ঠিক ওইভাবেই বসাই দিলাম। এটাই ডিফারেন্স, যে ইনপুট হবে কি হবে না, এখান থেকে আমরা বের করে নিতে পারি। তো আমরা শিখে গেলাম টু সাইডেড ট্রায়াঙ্গেলের। এখন থ্রি সাইড যদি বলে, তখন কি করবা? তিনটা আর্ম বা তিনটা বাহু দেওয়া আছে ত্রিভুজের, এই যে কিছু পিকচার দেখতে পাচ্ছ এখানে, এখানে ছিল টু সাইড, আর এখানে ছিল দেখো তিনটা সাইড আছে, 1 2 3। সো এরকম যদি থাকে, অথবা এরকম একটা ইয়ে থাকে, আর লাইন থাকে, লাইন দেখে দেখে আমরা তিনটা লাইন দিয়ে এই কাজটা করে ফেলতে পারি। এখানেও একই কাজ, আমরা কী করলাম, স্টার্ট ইনপুট আগের মতোই বসালাম। এখানে ফর্মুলাটা লাগবে, ফর্মুলা হচ্ছে এরিয়া ইকুয়ালস টু রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এখানে আমাদের আননোন ভ্যালুটা হচ্ছে এ বি সি। তার মানে তুমি কী করলা, এ বি সি বসে দিবা ইনপুটে, আর এখানে কী করবা, একটা সেমি পেরিমিটার আসছে, দিস ইজ সেমি পেরিমিটার এস। সো এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি। এখানে মাস্ট তোমরা একটা ব্র্যাকেট ইউজ করবা। ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, এ প্লাস বি প্লাস সি ব্র্যাকেট ক্লোজ ডিভাইডেড বাই 2, দিস ইজ সেমি পেরিমিটার। সো এরিয়া বের করতে গেলে আমার সেমি পেরিমিটার লাগবে, সেমি পেরিমিটার বের করতে গেলে আমার আননোন এবিসির ভ্যালু লাগবে। তো এইভাবে একটা একটার সাথে ইন্টারকানেক্টেড। তাহলে আমরা কী করতে পারি, এখান থেকে এই এরিয়াটা বের করে ফেলতে পারি। দেখুন ফাইনালি আমরা কী করলাম, একটা এরিয়া লিখলাম, এরিয়া লিখে স্টপ করে দিলাম। সো এখানে একটু খেয়াল রেখো, বারবার বলতেছি ব্র্যাকেটটা ইম্পর্ট্যান্ট, রুট ওভার ইনটুগুলো ভালো করে দিও, যাতে এই ভুলটা না হয়। সো এটা দেখে দেখে আমরা চাইলে অ্যালগোরিদমটাও করে ফেলতে পারি একদম আগের মতোই, জাস্ট কপি আর পেস্ট। এখানে যা আছে তুমি 1 2 3 4 5 6 এভাবে ধরে নিয়ে অ্যালগোরিদমটা এভাবে এটা দেখে দেখে করে ফেলবা। তোমাকে পরীক্ষা দিতে পারে এরকম যে শুধুমাত্র অ্যালগোরিদমটা লেখো, তখন তুমি কী করতে পারো, রাফে এক সাইডে ফ্লোচার্ট করতে পারো, ওটা দেখে দেখে অ্যালগোরিদমটা কপি পেস্ট করতে পারো। আবার এরকম হতে পারে যে অনলি ফ্লোচার্ট ড্র করো, তখন কিন্তু অ্যালগোরিদম লাগবে না, শুধুমাত্র এই ফ্লোচার্টটা ড্র করলেই হয়ে যাচ্ছে। ওকে, এখন যেটা শিখবা একটু ডিফারেন্ট চলে যায়, আমরা ফর্মুলা থেকে বের হয়ে এখন একটু কম্পেয়ার করা শিখি। কম্পেয়ার করতে গেলে আমাদের দেখো নতুন আরেকটা বক্স আসছে। এই বক্সটার নাম কি ছিল? এই বক্সটার নাম হচ্ছে ডিসিশন বক্স, ডায়মন্ড শেপের মতো। এই বক্সটার কাজ হচ্ছে তোমার যে কোনো ধরনের ফর্ম যাই করতে চাও, একটা শর্ত কন্ডিশন অ্যাপ্লাই করে দিয়ে, যদি কন্ডিশনটা ফুলফিল করে, যদি কন্ডিশনটা ফুলফিল করে তাহলে ট্রু হবে, ইয়েস কন্ডিশন ইয়েস, আর যদি কন্ডিশন ফুলফিল না করে তাহলে নো বলে দিবা। তাহলে এখানে কোশ্চেনটা দেখে হয়তো মনে হচ্ছে এই কোশ্চেনটা কী হতে পারে, সেটা খেয়াল করে দেখুন, পি গ্রেটার দেন আর, তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের লার্জেস্ট ভ্যালু বের করতে হবে। কয়টা নাম্বারের মধ্যে লার্জেস্ট ভ্যালু, সেটা দেখতে পাচ্ছ দুইটা নাম্বার। কীভাবে বুঝলাম, খেয়াল করে দেখো, ওখানে ইনপুট দেওয়া আছে। ইনপুট কী কী দেওয়া আছে? ইনপুট হলো পি আর আর। তাহলে এই দুইটা নাম্বারের মধ্যে আমাদের লার্জেস্ট বের করতে হবে। সো লার্জেস্ট বের করতে গেলে আমাদের আননোন ভ্যালু হিসাবে বসালাম ইনপুট পি আর আর। আচ্ছা, বসানোর পরে আমরা এখন কী করব, সেটা হচ্ছে কন্ডিশনে যাব। ইফ, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বুঝাই দিলাম, পি গ্রেটার দেন আর, এটা কি কন্ডিশন ফুলফিল করে? যদি ফুলফিল করে তাহলে ইয়েস পি ইজ লার্জ। পি লার্জ হলে লিখবে যে প্রিন্ট পি। হ্যাঁ, অফকোর্স এটা এখানে গ্রেটার দেন সাইন করলে পি সবসময় বড়ই হবে, তাহলে প্রিন্ট করবো আমরা পি।
আর ছোটো কে হলো, ছোটো হয়ে গেল আর, তাই আমি এদিকে আর পাঠিয়ে দিলাম। তো এইভাবে আমরা দুইটা নাম্বারের মধ্যে লার্জেস্ট যেটা বড় বের করতে পারি। তোমাকে যদি এখন বলি যে তাহলে এক কাজ করো তো, এখন একটা স্মলেস্ট আর ছোটো বের করে দেখা হতো দুইটা নাম্বারের মধ্যে কীভাবে ছোটো বের করে, তখন তুমি কি করবা, এই গ্রেটার দেন সাইনের জায়গায় শুধুমাত্র সাইনটা ইউজ করবা, তখন পি লেস দেন আর, জাস্ট ওই বক্সের মধ্যে এই কাজটা ইউজ করবা, আর বাকি যা আছে সব আগের মতোই বসবে। খেয়াল করে দেখো, এখানে কিন্তু বক্সের ভিতরে আমার গ্রেটার সাইন ছিল, এখানে আমি কি করলাম, লেস দেন সাইন বসাই দিলাম। এই হলো ডিফারেন্স। তাহলে আমরা জেনে গেলাম লার্জেস্ট বললে এই সাইন ইউজ করবা, আর যদি স্মলেস্ট বলে তাহলে এই সাইন ইউজ করবা, বাকি সব ওভারঅল সেম। আচ্ছা, আমরা ফ্লোচার্ট দেখে ফেললাম। এখন যদি মনে করো যে ফ্লোচার্ট দেখে দেখে অ্যালগোরিদমটা চাচ্ছ, তাহলে অ্যালগোরিদমটা কীভাবে, মনে করো এটাই আছে, তাহলে আমরা এখন কী করতে পারি, শুরুতে এটা 1 দেওয়া, তার মানে এটাকে ধরবা স্টার্ট, এরপর এটা যেটা দেওয়া আছে এটা স্টেপ 2 স্টার্ট, স্টেপ 1 স্টার্ট, স্টেপ 2 এটা, স্টেপ 3 এটা, 4 5 6 তুমি তোমার মতো করে ধরে নিবা। তাহলে আমি কী করলাম, এখানে খেয়াল করো যে ইফ পি গ্রেটার দেন আর, তাহলে পি গ্রেটার দেন আর হলে ইয়েস, এটা কত নাম্বার স্টেপ আমি আগে লিখে নিলাম, স্টেপ 4, স্টেপ 5, তাহলে ইয়েস হলে তুমি লিখবা গো টু স্টেপ 4, তার মানে এটা কন্ডিশন অ্যাপ্লাই করার কারণে এটা চলে গেছে এখানে। আর যেহেতু নো আসছে, তার মানে এটা চলে গেল 5-এ, স্টেপ 5-এ। তাহলে এইভাবে আমরা এটা চাইলে বসাতে পারি। বাকিটা আগের মতোই হয়ে গেল। তাহলে একটু খেয়াল করে দেখো। আর এখানে একটু ডিফারেন্স আসছে যে এখানে গিভেন ভ্যালু দেওয়া আছে, তুমি বুঝতেই পারতেছো হয়তো বা দুইটা নাম্বারের মধ্যে মেবি আমি কম্পেয়ার করতে বলছি। তাহলে দুইটা নাম্বারের মধ্যে কম্পেয়ার করতে বললে একটা নাম্বার তপ করছি বড় ধরবাই, আমি কী করলাম, পি বড় ধরেছি, 10 বড় বসা দিলাম, আর আরটাকে ছোটো ধরে নিচ্ছি, এই দুটার মধ্যে কম্পেয়ার করব। এখন তুমি জাস্ট এখানে বসে নিবা, বাকিটা আগের মতোই বসে যাবে, কোনো চেঞ্জ দরকার নেই। তোমার কোশ্চেন আসছে দুইটা ভ্যালু, গিভেন ভ্যালু দেওয়া আছে, তুমি জাস্ট এই ইনপুটটা সরাই দিয়ে এখানে বসাবা, আর বাকিগুলো আগের মতোই রাখবা। এইভাবে করে আমরা ইজিলি সলভ করতে পারবো। এরপর একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস দেখায় যে এতক্ষণ আমরা শিখে আসছিলাম যে এতক্ষণ ধরে একটা একটা করে আউটপুট বের করা, এখন দেখো একটা না, এখন দেখো দুইটা একসাথে আউটপুট বের করা। এই কোশ্চেনটা কীভাবে সলভ করবো, তাহলে দেখতেই পাচ্ছ এখানে রেক্টেঙ্গেলের এরিয়া চাচ্ছে প্লাস হচ্ছে পেরিমিটার চাচ্ছে, দুইটা একসাথে তোমাকে কোশ্চেনে বের করতে বলছে যে ড্র দ্য ফ্লোচার্ট টু ফাইন্ড আউট দ্য রেক্টেঙ্গেল এরিয়া অ্যান্ড পেরিমিটার। তখন কি করা যায়, তখন যেটা করবা যে স্টার্ট ফার্স্টে শুরু করবা, তারপরে এখানে ইনপুট এভাবে বসাবো। কেন, এখানে এরিয়া বের করতে গেলে আমাদের লেন্থ আর ওয়াইড দুইটা লাগতেছে, তাহলে আমরা কি করতে পারি, ওটা আগে ফর্মুলাটা বসাবা, এরপর পেরিমিটারের ফর্মুলাটা, এই দুইটা ফর্মুলা আমাকে মুখস্থ জানতেই হবে, মুখস্থ ছাড়া উপায় নেই। বসানোর পর তারপরে কী করলাম, প্রিন্ট এরিয়া কমা পেরিমিটার, তার মানে হচ্ছে এটা কমা দিয়ে বোঝাচ্ছে এই কারণে যে আমাদের দুটো একসাথে বের করতে বলছে। তখন দেখবা দুটো একসাথে বের করতে বলা হবে, তখন ঠিক এইভাবেই প্রিন্ট দিয়ে পাশাপাশি বসায় দিবা, বাস আগের মতো হয়ে গেলো একদম সেম। জাস্ট আমরা কী করলাম, একটা না বের করে এখন আমি দুইটা একসাথে বের করতে চাচ্ছি। তো এই টাইপের আসতে পারে সার্কেল, বাট প্যারালোগ্রাম শেপ, তারপর রেক্টেঙ্গেল তো বললামই। তো এরকম যেটাই আসুক না তোমার খেয়াল রাখবো যে ফর্মুলা আমি জানি কিনা, প্লাস হচ্ছে একসাথে চাইছি কিনা। যদি একসাথে চাই তাহলে একসাথে বসাবো, আর যদি আলাদা চাই তাহলে আলাদা বসাবো। তো আমাদের একই টাইপের ক্যাটাগরির মধ্যে দেখতে পাবো যে অড ইভেন বের করা যায়, পজিটিভ নেগেটিভ বের করা যায়, লিপিয়ার বের করা যায়, একই রকম সিম্বলে। তো তুমি যদি এই প্যাটার্নটা শিখে থাকো যে কীভাবে বসাতে হয়, তাহলে আমরা পারবো ইজিলি। খালি কী করতে হবে, যে মাঝখানে যদি খেয়াল করে দেখো ইফ এন গ্রেটার দেন 0, এটা কেন বসালাম, কারণটা হচ্ছে পজিটিভ নেগেটিভ বের করতে যাচ্ছি। সেক্ষেত্রে যে কোনো নাম্বার 0-র থেকে যদি বড় হয় তাহলে অবভিয়াসলি সেটা হবে পজিটিভ, ধনাত্মক নাম্বার। আর যদি সেটা নেগেটিভ ভ্যালু আসে তাহলে বুঝতেই পারতেছে সেটা হলো নেগেটিভ হবে। তারপরে আমি সেটাই করেছিলাম। এটা কোশ্চেনটা ছিল ওয়েদার এ নাম্বার ইজ পজিটিভ অর নেগেটিভ। তাহলে একটা নাম্বার পজিটিভ নাকি নেগেটিভ এটা বের করতে চাইলে এখানে কিন্তু নাম্বারটা বলা নেই, তার মানে হচ্ছে আননোন ভ্যালু। তো আননোন ভ্যালু হলে আমি ধরে নিলাম ইনপুট এন, তারপর কন্ডিশন বসালাম, কন্ডিশন এখানে দিলাম ইফ এন গ্রেটার দেন 0। এটা যদি কন্ডিশন ফুলফিল করে তাহলে ইয়েস প্রিন্ট পজিটিভ, আর কন্ডিশন ফুলফিল না করলে প্রিন্ট নেগেটিভ। অ্যান্ড মাঝখানে একটা কানেক্টর ইউজ করছি, এইটা হলো কানেক্টর, দুটো আলাদা ছিল, দুটো ব্রাঞ্চ হিসেবে আমরা একসাথে করার জন্য মাঝখানে কানেক্টর ইউজ করলাম। এই কানেক্টরটা ইউজ করে ফাইনালি স্টপ করে দিলাম। সো এইভাবে চাইলে আমরা পজিটিভ নেগেটিভ ইজিলি বের করতে পারি। এখানে ইয়েসটার ব্যাপারটা একটু খেয়াল করে দেখো, যে তুমি যেদিকে কন্ডিশন ট্রু করবা সেদিকে ইয়েস দিবা, আর যেদিকে নো করবা সেদিকে নেগেটিভ যেদিকে হবে বা ফলস যেদিকে হবে সেদিকে তুমি নো দিবা, তোমার উপর ডিপেন্ড করতেছে। আর যেটা হচ্ছে এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছ, সেটা একটা নাম্বার দেওয়া আছে, এটা কোথা থেকে আসলো, এটা হচ্ছে আননোন, আর এটা হচ্ছে নোন। কীভাবে বুঝলাম, এই দেখো একটা ভ্যালু দেওয়া আছে 5। কোশ্চেন হয়তো মেবি বলা ছিল এরকম যে 5 ওয়েদার 5 ইজ পজিটিভ অর নেগেটিভ। তাহলে আমরা কী করবো, জাস্ট এখানে বসাই দিব, নাম্বারটা বসাই দিয়ে আবার বাকিটা আগের মতোই ফর্মুলা আমরা বসাই দিব, আগের মতোই কাজ করবে।
এখানে একটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে অড ইভেন। আমি একটু আগে বলেছিলাম যে অড ইভেনও করা যায় পজিটিভ নেগেটিভের মধ্যে। তার মানে আমাদের এখন আবার ফর্মুলা জানা দরকার। এখানে দেখো ফর্মুলাটা কি, এন মডুলাস 2 ইকুয়াল ইকুয়াল 0। তার মানে আমাদের কী করতে হবে, একটা নাম্বারকে তুমি 2 দিয়ে ডিভাইড করবা। ডিভাইড করার পর যদি রিমাইন্ডার 0 চলে আসে, তাহলে তুমি ডেফিনেটলি ওটা বলতে পারবা ইভেন। আর যদি রিমাইন্ডার না আসে, তাহলে তুমি বলতে পারবা অড। আমরা যদি এই এক্সাম্পলটা একটু দেখি, যে সাপোজ একটা নাম্বার 10 ধরে নিলাম, তাহলে ওই 10কে আমি যদি 2 দিয়ে ডিভাইড করি, তাহলে ডিভাইড করার পর দেখা যায় রেজাল্ট আসে 5, আর এখানে রিমাইন্ডার চলে আসে 0। তার মানে আমি একটু আগে বলেছিলাম যে 0 আসতে হবে। তার মানে ডেফিনেটলি বোঝা যাচ্ছে যে এটা ফ্র্যাকশন ভ্যালু আসে নেই, ইন্টিজার ভ্যালু। সো আমি এখানে দেখা যাচ্ছে যে মিলে গেছে, দ্যাটস ওয়াই এটা 10 নাম্বারটা আমি ধরে নিতে পারি ইভেন। আরেকটা নাম্বার দেখো 15, তাহলে 15 নাম্বারটা কি ইভেন না অড, কীভাবে বের করবো? ওই একই 2 দিয়ে ডিভাইড করবো। দেখো ওই যে রিমাইন্ডার 1 চলে আসছে, এখানে তো 1 আসার কথা না, আমি তো 0 আনতে বলছি। তো যেহেতু 0 আসে নাই, দ্যাটস এখানে 1 আসছে, আমি ডেফিনেটলি এটা বলতে পারি যে 15টা হচ্ছে অড নাম্বার। সো আমরা চাইলে এইভাবে বের করতে পারি। তাই আমাদের কী করতে হবে, এই ফর্মুলাটা জানতে হবে। এই ফর্মুলাটা মুখস্থ থাকলেই তুমি ইজিলি অড ইভেন নাম্বার বের করতে পারবা। আচ্ছা, এর পরের টপিকে চলে যাই আমরা। এর পরের টপিকটা হচ্ছে লিপ ইয়ার। লিপ ইয়ারটা কীভাবে বোঝা যায়, একটা ইয়ার লিপ ইয়ার কিনা সেটা কীভাবে বুঝতে আমরা? সেটা হচ্ছে যে শুরুতেই আমাদের কী করতে হবে, একটা ফর্মুলা জানতে হবে। এই ফর্মুলাটা তোমাদের মুখস্থ করতে হবে। এই ফর্মুলাটা যদি পারো, তাহলে আমরা ইজিলি এখানে বসাতে পারবো। ফর্মুলাটা কি, ওয়াই মডুলাস 400 ইকুয়াল ইকুয়াল 0। তারপর হচ্ছে দেখো একটা ইয়া দেওয়া লজিক্যাল অর, এই সাইনটা হচ্ছে লজিক্যাল অর। দেখো এখানে কিছু অপারেটর ইউজ করেছিলাম আমি, 3টে অপারেটর। একটা হচ্ছে লজিক্যাল অর, একটা হচ্ছে লজিক্যাল নট, আর একটা হচ্ছে লজিক্যাল অ্যান্ড। এই 3টা আমাদের কাজে লাগে। সো আমরা এখান থেকে একটু জেনে নিলাম কীভাবে কাজটা করতে হয়। ওকে, তারপর আসো আমাদের কি কন্ডিশনটা হচ্ছে এখানে অর, মানে এই কন্ডিশনটা ফুলফিল করতেও পারে আবার নাও করতে পারে। যদি 0 হয় তো হলো, নাও হতে পারে। না হলে কি করবা, তখন আরেকটা কন্ডিশন অ্যাপ্লাই করবে, সেটা হচ্ছে ওয়াই মডুলাস 100 নট ইকুয়াল 0 অ্যান্ড ডাবল অ্যান্ড ওয়াই মডুলাস 4 ইকুয়াল ইকুয়াল 0। তার মানে এই দুটো ফর্মুলা আমাদেরকে মনে রাখতে হচ্ছে। তাহলে আমরা এখন কী করতে পারি, স্টার্ট ইনপুট ওয়াইটা কেন দিলাম, কারণ আমাদের আননোন ইয়ার আমাদেরকে বলা নাই। তারপর বিশাল বড় একটা ডায়মন্ড শেপের মধ্যে আমরা কন্ডিশনটা বসালাম, ইফ এই কন্ডিশনটা অ্যাপ্লাই করলাম অর। করার পরে আমরা বসালে পরে এই কন্ডিশন যদি ফুলফিল করে তাহলে হবে ইয়েস লিপ ইয়ার, আর যদি কন্ডিশন ফুলফিল না করে তাহলে প্রিন্ট নট লিপ ইয়ার। পরে দুটো একসাথে অ্যাড করে কানেক্টর দিয়ে অ্যাড করে স্টপ করে দেওয়া, এটা হচ্ছে নর্মালি কাজ। এখন সেক্ষেত্রে একটা ইয়ার কীভাবে বুঝলাম যে এটা লিপ ইয়ার নাকি লিপ ইয়ার না? সাপোজ মনে করো 2008 এই ইয়ারটাকে লিপ ইয়ার। আমরা কী করবো, ফার্স্টে 400 দিয়ে ডিভাইড করে চেক করে দেখবো। তো আমি 400 দিয়ে ডিভাইড করে দেখলাম যে না, ওটা রিমাইন্ডার 0 আসে নাই। রিমাইন্ডার 0 আসে নাই, আমাদের ওখানে চলে আসছে হচ্ছে কোনো একটা নাম্বার চলে আসছে, ফ্র্যাকশন ভ্যালু চলে আসছে, তাহলে ওটা নেওয়া যাবে না। তোমাকে বলা হয়েছিল ওখানে 0 হইতে হবে। তো 0 যদি না হয়, তাহলে আমরা আরেকটা কন্ডিশন অ্যাপ্লাই করে দেখি। এই যে 4 আরেকটা আছে, দেখো 4 দিয়ে আমি ডিভাইড করছি, করার পর দেখো রেজাল্ট আসছে 502 অ্যান্ড ফাইনালি রিমাইন্ডার হচ্ছে 0, কোনো ফ্র্যাকশন ভ্যালু আসে নাই। তার মানে আমি বলতে পারি এই দুটোর মধ্যে যে কোনো একটা ফুলফিল করলেই তোমার লিপ ইয়ার হবেই। তাই 400 দিয়ে ডিভাইড করলাম, মেলে নাই, কিন্তু 4 দিয়ে ডিভাইড করার পর দেখতে পাচ্ছি রিমাইন্ডার 0 চলে আসছে। তার মানে তুমি এখানে বলে দিতে পারো ইয়েস 2008 ইজ লিপ ইয়ার। সো এইভাবে আমরা চাইলে যে কোনো ইয়ার আমরা হাতে নাতে বের করতে পারি। বাট তোমাদের যখন করতে বলা হবে, কোশ্চেনে বলে দিবি যে ড্র দ্য ফ্লো চার্ট অফ টু ফাইন্ড আউট দ্য লিপ ইয়ার অর নট, এরকম যদি কোনো কোশ্চেন করে, তাহলে তুমি ডাইরেক্ট এভাবেই স্টার্ট দিয়ে শুরু করবা, এভাবে ইনপুট কন্ডিশন বসাবা। যদি ইয়েস হয় তাহলে প্রিন্ট লিপ ইয়ার, আর নো হলে নট লিপ ইয়ার। এভাবে আমরা চাইলে লিপ ইয়ারটা করতে পারি। এবার আমরা যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এক ধরনের সিরিজ। এই দেখো এখানে লেখা আছে সিরিজ, আর হচ্ছে কীভাবে বুঝলাম এটা সিরিজ, দেখো এখানে 1 + 2 + 3 + ডট ডট লাস্ট ভ্যালু n, এরকম একটা সিরিজ আমরা পেয়ে গেলাম। তাহলে এই টাইপের কোশ্চেনগুলো আসলে আমরা কী করতে পারি? টেনশন করার কিছু নেই, যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি এইভাবেই আমরা চিন্তা ভাবনা করি। আমাদের কী করতে হবে, এটাকে s = 0 আর হচ্ছে s = s + i ফিক্সড লিখে রাখছি। এটা মানে কি, যখন দেখবো যে এরকম প্লাসের সিরিজ আসতেছে, তখন মনে রাখবা যে s সবসময় 0 বসাতে হবে আর s = s + i বসাতে হবে। এই দুটো জিনিস আমাদেরকে সবসময় ফিক্স রাখতে হবে। তাহলে চেঞ্জ হবে কোনটা, চেঞ্জ হবে এই যে i, ইনিশিয়াল ভ্যালু মানে হচ্ছে প্রথম ভ্যালুটা। এখানে প্রথম ভ্যালু যে আই দিব তুমি এখানে তাই বসাবে, সিঙ্গেল আই। আরেকটা পরে একটা সিঙ্গেল আই আছে, ওই আইটা দেখো একটা ফর্মুলার মতো, কীরকম এখানে কত করে বাড়তেছে, ইনক্রিজ না ডিক্রিজ হচ্ছে, কীভাবে বুঝবো? সেটা কী করবা, সেকেন্ড ওয়ান থেকে ফার্স্ট ওয়ানটা মাইনাস করবা। যেমন 2 - 1 1 হচ্ছে, আবার 3 - 2 1 হচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে ডিফারেন্স, দুইটার মধ্যে ডিফারেন্স কত করে এটা ইনক্রিজ হচ্ছে। এক করে, একের সাথে এক যোগ করো 2, 2-র সাথে এক যোগ করো 3, 3-র সাথে এক যোগ করো 4, এভাবে করে আমরা এন পর্যন্ত যাব।
আচ্ছা, তো আমরা এখন এটা কি করতে পারি, আমরা একটা ফ্লো চার্টে অ্যাপ্লাই করে দেখি হয় কিনা। স্টার্ট ইনপুট এন কেন দিলাম, কারণ এখানে আননোন ভ্যালু। তারপর হচ্ছে এস ইকুয়াল টু 0, আই ইকুয়াল টু 1, এটা রেক্টেঙ্গেল বক্সে বসালাম। এস 0 কেন বসালাম, এই যে এখানে ইনিশিয়ালি প্লাসের সিরিজের জন্য অলওয়েজ সবসময় 0 ধরবো। কেন, এই 0 যদি ধরি তাহলে 0-র সাথে 1 অ্যাড করে কত হয় 1, 1-এর সাথে আবার 1 অ্যাড করে কত হয় 2, 2-র সাথে 1 অ্যাড করে 3। তার মানে ইজিলি আমরা এখানে বলতে পারতেছি। তুমি মনে রাখবা যে লিখে রাখো প্লাসের সিরিজের জন্য অলওয়েজ এস ইকুয়াল টু 0। আর এই আইটা কি বলেছিলাম, এই আইটা হলো ফার্স্ট ভ্যালু, ইনিশিয়াল ভ্যালু। তাই আমি বসালাম ইনিশিয়াল ভ্যালু। এরপর কন্ডিশন অ্যাপ্লাই করো, ইফ আই লেস দেন অর ইকুয়াল এন। এই এন আমার মনে হচ্ছে মানে এখানে আই এর ভ্যালু 1 কত পর্যন্ত যাবে, এন পর্যন্ত। যতক্ষণ না এন না পাচ্ছে ততক্ষণ আমাদের কাজটা করতে হবে। কী কাজ করতে হবে, প্লাসের একটা ফর্মুলা ছিল এস ইকুয়াল টু এস প্লাস আই, আমি একটু আগে বলেছিলাম এটা ফিক্সড। তাহলে আমি কী করি, এস ইকুয়াল টু এস প্লাস আই বসাই দিলাম, এটার মতো এস ইকুয়াল টু 0-র মতো এটা বসালাম। আর তার সাথে নিচে আরেকটা দিলাম, সেটা কি আই ইকুয়াল টু আই প্লাস 1। এই আই ইকুয়াল টু আই প্লাস 1 বলতে আমি এখানে ইনক্রিজ বোঝাচ্ছি, কত করে বাড়তেছে। তাহলে কীভাবে বললাম, একটু আগে তোমরা না বললো যে স্যার এখানে 1 করে বাড়তেছে। তাহলে আমি কী করলাম, আই ইকুয়াল টু আই প্লাস 1 বসালাম। করার পর এইটা কোথায় যাবে, উপরে চলে যাচ্ছে। কেন যাচ্ছে উপরে যাচ্ছে, এই জন্য যে আমরা এন খুঁজতেছি। 1 করে যে বাড়াচ্ছ, 1-এর সাথে 1 যোগ করে 2 হচ্ছে, 2-এর সাথে 3, 3-এর সাথে 4, ভালো কথা, এগুলো হচ্ছে। কিন্তু কত পর্যন্ত যাবো, সেটা হচ্ছে এন পর্যন্ত। এই এন পর্যন্ত গেলেই আমরা থেমে যাব। তার মানে দেখো এন যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ সে নিচের দিকে আসতেছে, বারবার অ্যাপ্লাই করতেছে, প্লাস করতেছে, করতে করতে এটা এখানে যাচ্ছে। যখনই আমরা এন পেয়ে যাব তখন আমরা কী করলাম, নো করে দিলাম যে হ্যাঁ স্যার আমরা এন পেয়ে গেছি, আমাদেরকে আর কাজটা করতে হবে না। তো এতক্ষণ আমি কী কাজটা করলাম, এই কাজটা ছিল একটা লুপিং, একই কাজ বারবার করা। তার মানে একটা কাজ আমি তোমাকে দিয়েছি, সেই কাজটা যতক্ষণ না হবে ততক্ষণ তুমি করতেই থাকবা। এই করার প্রসেসটাই হচ্ছে লুপ। আর যখনই আমরা এন পেয়ে গেলাম তখনই তোমরা কী করলে, নো করে নো করে দিয়ে বলে দিলে প্রিন্ট এস, একটু গ্যাপ দিয়ে লিখবো, প্রিন্ট গ্যাপ এস, তারপরে স্টপ। আই হোপ একটু হলেও বুঝতে পারতেছো। এখন এটাও একই সেম জিনিস, তুমি 1 2 3 4 দিয়ে বসায় নাও। বসায় নিলে অটোমেটিক্যালি তুমি এখানে লিখতে পারবা স্টার্ট, এই যে এখানে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, এতটুকু ঠিক আছে। কিন্তু এখানে যে কী করলাম, এখানে হচ্ছে তুমি আবার আগের মতোই স্টেপ 5টা ধরে নিবা। এখানে 1 2 3 4 5 এগুলো আমরা আগেই লিখে নিলাম। আর এই গোটুর জায়গাগুলো ফাঁকা রাখবা। যখন দেখবা ইয়েস, তখন দেখবে এটা কত নম্বর স্টেপ, এই দেখো 5 লেখা আছে, তার মানে লিখলাম গো টু স্টেপ 5। আবার দেখো নো কোন দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে, তার মানে এখানে একটা 6 লেখা, তার মানে তুমি লিখবা যে গো টু স্টেপ 6। আর একটা ব্যাপার এখানে খেয়াল করো, রিপিট প্রসেস লেখাটা আসছে, রিপিট। তার মানে এই যে একটা অ্যারো যাচ্ছে, এই অ্যারোটা কোথায় যাচ্ছে, অ্যারোটা যাচ্ছে হচ্ছে 4 নম্বর স্টেপে, 1 2 3 4, এই 4 নম্বর স্টেপে বারবার ঘুরতেছে। তার মানে তুমি এখানে লিখে দিবা রিপিট স্টেপ 4, এরপর 6 লিখবা প্রিন্ট এস, তারপরে শেষে লাস্ট লিখবা স্টপ। সো এইভাবে আমরা যে কোনো টাইপের প্লাসের সিরিজগুলো ইজিলি করতে পারি। আচ্ছা, আমাদের একদম শেষের দিকে যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে যে আরেকটা সিরিজ, সেই সিরিজটা হচ্ছে মাল্টিপ্লিকেশনের সিরিজ। এই টাইপের সিরিজ আসলে কীভাবে বলবো, খেয়াল করে দেখো কোশ্চেনে আমাদের দেওয়াই আছে 1 × 2 স্টার্ট দিয়ে দেওয়া, আবার নিচেটা দেখো জাস্ট ক্রস করা, দুটোই কিন্তু আমাদের কোশ্চেন হতে পারে। এটাও আমাদের কোশ্চেন হতে পারে, এটাও আমাদের কোশ্চেন হতে পারে, একই জিনিস। সো আমাদের এখানে কী করতে হবে, একটু আগে বলেছিলাম যে এস ইকুয়াল টু 0 কিসের জন্য, প্লাসের জন্য, অ্যাডিশনাল সিরিজ। কিন্তু এটা কি অ্যাডিশনাল সিরিজ না, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। তাহলে আমরা কী করতে পারি, এই এস ইকুয়াল টু 0 ছিল, 0-এর জায়গায় 1 বসাবো। কখন, সবসময় মাল্টিপ্লিকেশন সিরিজ, মাল্টিপ্লাইয়ের সিরিজ করার সময় তখন সবসময় এস ইকুয়াল টু 1। এই আইটা যেন কী বলেছিলাম, এই আইটা ছিল ফার্স্ট ভ্যালু, তাহলে এখানে ফার্স্ট ভ্যালু বসালাম। তারপরে আমাদের ছিল এটার ফর্মুলা, এই প্লাসের জন্য কি ছিল, এস ইকুয়াল টু এস প্লাস আই। হ্যাঁ, আর এখানে খেয়াল করে দেখো প্লাসটা নাই, এখানে কি হয়ে গেছে, ইন্টু হয়ে গেছে। তাহলে এস ইকুয়াল টু এস ইন্টু আই। আর পরটা হচ্ছে ইনক্রিজ, কত করে ইনক্রিজ হচ্ছে সেটা আমরা বসাবো, এই যেখানে আই ইকুয়াল টু আই প্লাস 1। তাহলে এখানে তোমরা ইজিলি বুঝতে পারতেছো হয়তো, যে সেকেন্ডটা থেকে 2 থেকে 1 মাইনাস করো 1, আবার 3 থেকে 2 মাইনাস করো 1, সব জায়গায় দেখতে পাচ্ছ এখানে 1 মাইনাস হচ্ছে। তার মানে এখানে ডিফারেন্সটা হচ্ছে 1 করে ইনক্রিমেন্ট করতেছে। তাহলে আমি কী করলাম, 1 আই প্লাস 1 বসে দিলাম। দেখো এখানে কী করলাম, এটার জন্য, এই সিরিজটার জন্য স্টার্ট ইনপুট এন, এই যেখানে এন ছিল এখানে যা থাকবে তাই বসাবো। তারপরে এস ইকুয়াল টু 1, এই 1টা হচ্ছে মাল্টিপ্লিকেশনের জন্য, এটা হচ্ছে ফিক্সড। তারপর হচ্ছে আই ইকুয়াল টু 1, এই 1টা কোথায়, এই যে 1টা আমাদের স্টার্টিং যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে এই। তারপরে কন্ডিশন অ্যাপ্লাই করবো, একটু আগে যেভাবে করলাম ওইভাবে সেম প্রসেস, আবার লুপিং প্রসেস করবে। করতে করতে শেষ পর্যায়ে যখন আমরা এন পেয়ে যাবো তখন ইউএস আসবেন, তখন হয়ে যাবে নো। আমরা প্রিন্ট করে ফেলবো এস, আমি একসাথে হয়তো প্রিন্ট এস দিয়ে দিয়েছি, তোমরা এখানে একটু গ্যাপ দিয়ে প্রিন্ট একটু ফাঁকা রেখে তারপরে এস লিখবা, তারপর হচ্ছে এন দিয়ে স্টপ করে দিলাম। এটা যদি বুঝে থাকো তাহলে সেম টু সেম এই মাল্টিপ্লিকেশন সিরিজের সাথে আমাদের একটা ভালো একটা মিল রয়েছে, সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল দেখা যাচ্ছে, দেখো নিচের দিকে আমি একই কাজটা করছি, ফ্যাক্টোরিয়ালও সেম হবে, সব সেম। জাস্ট তুমি কী করবা মনে রাখার জন্য আমি এই জন্য এখানে লিখেছিলাম যে আইয়ের জায়গায় যেখানে যেখানে আই আছে
দেখো ওই জায়গায় আমি ফ্যাক্ট বসে রাখছি, ফ্যাক্টোরিয়ালের ফ্যাক্ট, আর কোনো চেঞ্জ নেই, সবগুলো সেম। এখন ফ্যাক্টোরিয়াল বলতে গেলে কীরকম, এই যে এরকম 5 এক্সক্লামেটরি সাইন দিয়ে ফ্যাক্টোরিয়াল বোঝায়। সো আমরা এখান থেকে ফ্যাক্টোরিয়াল যদি আসে তাহলে আমরা এটা বের করে ফেলতে পারবো 5 × 4 × 3 × 2 × 1, এরকম করে আমরা ফ্যাক্টোরিয়াল থিওরিটিক্যাল প্র্যাকটিক্যালি যদি বের করতে চাই তাহলে বের করতে পারবো। যাই হোক, আমাদের কোশ্চেনে এত কিছু বলবে না, আমাদেরকে বলবে যে ফ্যাক্টোরিয়ালটা তুমি ফাইন্ড আউট করে দেখাও বা ড্র করে দেখাও, বা অ্যালগোরিদম বা ফ্লোচার্ট চাচ্ছে, যেটা চাপে সেটা অ্যান্সার করবো। মনে করো আমি এখানে ফ্লোচার্টটা ড্র করেছি, তাহলে তোমরা কী করবে, এই ফ্লোচার্টটা এইভাবে ড্র করবে, একদম হুবহু সেম টু সেম। তুমি যদি মাল্টিপ্লিকেশন পারো তাহলে আই হোপ এটাও পারবা। জাস্ট এখানে ফ্যাক্টটা বসে দেবো, এখানে ফ্যাক্ট ছিল এটাও ফ্যাক্ট লেস দেন অর ইকুয়াল n, তারপরে s ইকুয়াল টু s স্টার ফ্যাক্ট, তারপর হচ্ছে ফ্যাক্ট ইকুয়াল টু ফ্যাক্ট প্লাস 1। আর একটা ব্যাপার খেয়াল করো, এখানে হয়তো বা তুমি এটা বলতে পারো যে এতদিন তো স্যার শিখে আসলাম এইভাবে অ্যারো ইউজ করা বা এইভাবে ইউজ করা, এগুলো এখন আর করবা না, এগুলো বাদ। এগুলো হচ্ছে আমাদের আইসিটির জন্য সি প্রোগ্রামে এগুলো ইউজ করবা না। তখন তুমি এই আমি ঠিক যেভাবে করেছি লেস দেন অর ইকুয়াল n, এভাবে তোমরা বসে কাজটা করে ফেলবো। যাই হোক, আজকে এই পর্যন্তই। তোমাদের রিকোয়েস্টই আমি এতক্ষণ ধরে যে ভিডিওটা বানিয়েছি তোমাদের উদ্দেশ্য করেই বানিয়েছিলাম। তোমাদের সামনে পরীক্ষা, ভালো করে প্রিপারেশন নিও। আজকে এই ভিডিওটা দেখে যদি এরপরও কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবভিয়াসলি আমাকে অবশ্যই ইনফর্ম করবা, যে কোনো টাইমে আমাকে নক করলেই হবে। যেটা প্রবলেম হবে সেটা একটা আমাকে ইন্ডিকেট করে দিলে আমি ওটা আবার বুঝিয়ে দিতে পারবো। আই হোপ তোমাদের একটা ভালো প্রিপারেশন হবে। যদি কোনো বুঝতে সমস্যা হয় একটু আবার রিপিট করে করে দেখার চেষ্টা করবা। যত প্র্যাকটিস করবো তত সহজ মনে হবে। আর এই জিনিসগুলো আমাদের খুবই ইম্পর্টেন্ট, আমাদের এই সিম্বলগুলো যেন কখনো ভুল না হয়। পেন্সিল দিয়ে আঁকার চেষ্টা করবা, পেন্সিল দিয়ে আঁকলে দেখা যায় ভুল হলে তখন তোমরা মুছে আবার ঠিক করতে পারবে, আদারওয়াইজ কলম দিয়ে করতে গেলে কিন্তু ঝামেলা হবে। সো এই জিনিসগুলো একটু খেয়াল রেখো, পরীক্ষায় একটু কেয়ারফুলি আনসার করতে হবে, কোন কোশ্চেনটা আসছে, কীভাবে আসছে, কীভাবে আনসার করতে হবে। আর টাইম ডিউরেশনের ব্যাপারটা একটু জানতে হবে, টাইম যাতে নষ্ট না হয়, আমি এতটুকু সময় আনসার করতে পারবো, এতটুকু সময় অ্যাপ্লাই করবো, এই জিনিসগুলো একটু খেয়াল করো, তাহলে দেখবে মোটামুটি রেজাল্টটা ভালো হবে আর পরীক্ষা ভালো করতে পারবো। আর এটা বোর্ড পরীক্ষাও আসে, সো এগুলো এই চ্যাপ্টার 5-এর সি প্রোগ্রাম, আমরা সি প্রোগ্রাম করিনি এখনও। এখান থেকে আমরা অ্যালগোরিদম আর ফ্লোচার্টগুলোই দেখলাম, ভবিষ্যতে আমরা আরও করবো, তখন আমাদের আরও দেখতে পারবো, জানতে পারবো। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।